আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিকে অটোস এবং আহমেদ অনেক অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোরবি এফআই এবিএস বিএস 6। তো এটা একটু সাজানো গোছানো আছে, তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। তো অন দ্য স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন পিছনে সাব্বির লেখা ভাই, তো উনি হচ্ছে একজন লাকি ম্যান, বিকজ ওনার শাশুড়ি ওনাকে এই বাইকটা গিফট করছে। দীর্ঘদিন যাবত সাব্বির ভাইয়ের এই বাইকটি ছিল একটা স্বপ্নের বাইক। তো আলহামদুলিল্লাহ আজকে স্যার সেই বাইকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর মাঝখানে কাহিনী আরো ঘটে গেছে। তার মধ্যে প্রথম যেটা ঘটছে সেটা হচ্ছে ওনার শাশুড়ি আম্মাই প্রথমে আমাদের সাথে যোগাযোগ করে যে রামপুরের মধ্যে টিভিএস এর শোরুম কোথায় আছে। তো ওনার শাশুড়ি আম্মা হচ্ছে প্রথমে যোগাযোগ করার পর আমাদেরকে হচ্ছে এই এফআই এবিএস বিএস 6 বাইকটির জন্য বুকিং করে রাখে, যেন স্টক শেষ হয়ে গেল ওনার জন্য একটা বাইক আমরা আলাদা করে রেখে দিই। তো আলহামদুলিল্লাহ ঠিক তাই ঘটেছে, স্টক শেষ হওয়ার পরও আমরা ওনার জন্য একটি বাইক আলাদা করে রাখতে পেরেছি। তো ম্যাডাম বেসিক্যালি থাকে হচ্ছে খুলনা বাগেরহাটে। তো ওনারও আজকে আসার কথা ছিল আমাদের শোরুমে বাইকটি ডেলিভারি নেওয়ার জন্য, বাট কোনো এক দুর্ভাগ্যবশত সে আসতে পারেনি ঢাকার বাইরে থেকে। তো নিপু ম্যাডাম যেটা করলো সেটা হচ্ছে উনি ওনার সাব্বির ভাইয়ের বাবাকে কল করলো যে আমি এটা করতে চাচ্ছি, আপনি একটু আমাকে এই বিষয়ে সাপোর্ট করুন। তো সাব্বির ভাইয়ের বাবা হচ্ছে ওনাকে সাব্বির ভাইকে না জানায় চলে আসলো আমাদের শোরুমে সাব্বির ভাইকে সাথে নিয়ে। তবে এখানে ঘটনা ঘটছে যে সাব্বির ভাইকে বলেও না যে আমি তোমার জন্য বাইক কিনতে যাচ্ছি, তোমার শাশুড়ি আম্মা তোমাকে বাইক কিনে দিতে চাচ্ছে। এটা সাব্বির ভাই নিজেও জানতো না। শোরুমে আসার পর সে হঠাৎ করে জেনে সারপ্রাইজ। তো স্যার অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছে যে ওনার সাথে কি করতে যাচ্ছে আসলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি টিকে অটোসের নতুন আরো একটি ভিডিওতে। সো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইকটা যেটা কিনা শুরু থেকে বলে আসছিলাম যেটা একজনকে সারপ্রাইজ দেওয়া হবে। তো আজকে সেই লাকি ম্যানটি হচ্ছে এই স্যার। তো প্রথমে চলুন স্যারের সাথে পরিচয় হয়ে না যাক। আসসালামু আলাইকুম স্যার। স্যার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আচ্ছা, স্যারের বাসা কোথায়? বাসাবো। আচ্ছা, শোরুমে এসে সারপ্রাইজটা কেমন লাগলো আসলে? আমি তো জানতাম না আসলে কোনো কিছুই, আমি জাস্ট স্পিচলেস আর কিছু না। মানে স্যার ভাষায় প্রকাশ করতে পারছে না, স্যার মানে নিজেই অবাক হয়ে গেছে যে ওনার সাথে এরকমটা আজকে হতে যাচ্ছে। তো পুরো হিস্ট্রিটা আমি আপনাদের ভিডিও শুরু থেকে বলছিলাম, তারপরে ভিডিওতে বলে দিচ্ছি। এই বাইকটা বেসিক্যালি স্যার হচ্ছে শাশুড়ি আম্মা ওনাকে গিফট করছে। তো স্যার এটা নিজেও জানতো না, জাস্ট উনি ওনার বাবার সাথে হচ্ছে সকালবেলা শোরুম থেকে বের হয়ে আমাদের এখানে আসছে। তো ওনার বাবাই আর কি সবকিছু জানতো। তো উনি শোরুমে এসে এই বাইকটা থেকে টোটালি সারপ্রাইজ, এবং ওনার বাবাই ওনাকে বলছে যে এই বাইকটা আজকে এটা তার জন্য পারচেস করা হচ্ছে এবং এটা তাকে গিফট করছে তার শাশুড়ি আম্মা। তো আপনি ম্যাডামের উদ্দেশ্যে কিছু বলবেন কি? না, অনেক অসংখ্য ধন্যবাদ। আমি আসলে তো ম্যাডাম গতকালকে ফোন দিয়েছিল, বাট ওখানে একটু ঝামেলা থাকার কারণে সে ঢাকার বাইরে থেকে আসতে পারেনি। সোনিয়া আমাদেরকে ফোনে সম্পূর্ণটা বলে দিয়েছে যে এভাবে ওনার বাইকটা ওনার ম্যাডামকে হ্যান্ড ওভার করতে। সো স্যার, মার্কেটে তো অনেক বাইক ছিল, ফোরবি এফআইটা চুজ করার রিজন কি যদি একটু বলতেন? আসলে আমাকে মানে খুব ক্রিটিক্যাল অবস্থায়, মানে সিচুয়েশন ছিল না ওই টাইমে। তো আমাকে অনেক অদ্ভুতভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কোন বাইক পছন্দ। তো ওই টাইমে আমি ফোরবির কথা বলছিলাম, আর আমার ফোরবি পছন্দ মেনলি হচ্ছে যে এটার পাওয়ার আর হচ্ছে টর্কের কারণে, আর মেনলি লুক আমার কাছে খুব ভালো লাগে। লুকিংটা খুব ভালো লাগে। আর এফআই ইঞ্জিন যেহেতু, আমি আর সেকেন্ড আগেরটা কার্বোরেটর ছিল, এটা এফআই। হ্যাঁ, এফআই হওয়ার কারণে আমি আর সেকেন্ড টাইম চিন্তা করিনি, আমি ডিরেক্ট বলে দিছি যে না আমার এই বাইকটা অনেক পছন্দ। ঠিক তার প্রায় 1 বছর পরে আর কি এই বাইকটা আমার হয়ে গেল আর কি। শুনেছি আপনার নাকি আগে একটা বাইক ছিল, ওটা? আমার বাইক ছিল বলতে আব্বু আমার গিফট করছিল পালসার, ওইটাও বাজাজের পালসার ছিল। তো ওইটা গিফট করছিল 2020 সালে। ওইটা আমি অনেকদিন চালানোর পরে দুর্ঘটনাগত কয়েকদিন আগে চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে যাওয়ার পরে আব্বু আবার যাতে হোপ না হারায় ফেলে, আব্বু আবার ওইটা কিনে দিছে আমাকে। তো আব্বু নিজের জন্য না কিনে সবসময় চেষ্টা করে যে আমি আগে কোথাও করে না করি চিন্তা করে। তো ওইটা কিনে দিছে, তারপরেও এখন আবার উনি ওইটা গিফট করছে। তো মাকেও ধন্যবাদ, আব্বুকেও সবসময় ধন্যবাদ। একটা জিনিস যে আসলে এটা হলো আমার বোন। আচ্ছা, এটা হলো আমার বোন, আমার ওর শাশুড়ি কিন্তু আমার বোন, আপনার বোন? আমার আচ্ছা বোন। আচ্ছা। তো আমরা কাজিয়েন ওই হিসাবে আর কি তাকে এটা গিফট করা হয়েছে। আসলে তার জামাই হিসাবে না, তার ছেলে হিসাবে, তার ছোটবেলা থেকে আর কি সে ওকে ছেলের মতো জানে আমার বোন। এর জন্য আর কি ওর ছেলে, আর সে বলছে আমি আমার ছেলেকে গিফট করলাম। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার বোনকে যে তার ছেলেকে এটা গিফট করার জন্য। আচ্ছা, আপনার বোন আর আপনার ছেলে যে বাইকটা পছন্দ করছে, এটা আসলে আপনার কাছে কতটুকু মনে হয়? অবশ্যই এটা একটা ভালো একটা বাইক এবং সুন্দর, তার ক্রিটিক্যাল সবকিছু দেখে ভালো লাগছে আমার কাছে। এবং এটা আমি সত্য কথা বলতে আমি আরো 3-4 মাস আগে একবার আপনার শোরুমে আসছিলাম। আচ্ছা, তখন আমি এই বাইকটা দেখে গেছিলাম, আমি দেখছি আমার পছন্দ, এবং আমি আমার ছেলের সাথে শেয়ার করছিলাম যে এই বাইকটা খুব ভালো, আমি তোমাকে সময় হলে আমি এটা কিনে দেবো। তার আগে হয়ে গেছে, হয়ে গেল, নিপু ম্যাডাম আজকে স্বপ্ন পূরণ করে দিল।
আচ্ছা, সো শোরুমে আসার পর এমনিতে আমাদের সার্ভিসটা বা আমাদের সাপোর্টটা কেমন লাগলো আর কি? অবশ্যই অবশ্যই ভালো লাগছে ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে যদি কেউ বাইক কিনে আমাদের এখানে রেফার করবেন কি? অবশ্যই অবশ্যই। যাক, আলহামদুলিল্লাহ। সো 4V5 ABS FI বাইকটা আমরা এই মুহূর্তে হ্যান্ড ওভার করতে যাচ্ছি স্যারদের হাতে। আর নিপু ম্যাডাম নাই, থাকলে উনি থাকলে আরো ভালো হতো। স্যার, চাবিটা একটু হাত দিয়ে ধরুন। এই যে এটা হ্যাঁ। সো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা কিন্তু বাইকটি হ্যান্ড ওভার করতে পারছি স্যারের হাতে। সো এটা হচ্ছে 4V5 উইথ BS6 বাইকটি। এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং তারপর হচ্ছে আমরা বাইকের চাবিটা ওনার হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার পর আমরা চলে আসলাম আবার ডকুমেন্টের কাজের দিকে, কারণ এখন হচ্ছে অ্যাজ ফ্রমে বেশ কিছু সিগনেচার করা লাগে এবং মেমো আমরা এখন তার নামে করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো স্যার অনেক এক্সাইটেড কখন বাইকটা নিয়ে রান হবে, বাইরে বের হবে, কারণ এটা তার একটা স্বপ্নের বাইক ছিল। সে এই সারপ্রাইজটার জন্য টোটালি অবাক হয়ে গেছে, কারণ সে কোনোভাবে এটা এক্সপেক্ট করতে পারেনি। তারপর মেমো হওয়ার পর আমরা হচ্ছে এই বাইকটা আবার নিজ দায়িত্বে এখানে মিলাই দিচ্ছি যে কোথাও কোনো ভুল ত্রুটি হলো কিনা টাইপিং এর সময় ইনিচেসিসে। তো ইনিচেস মিলাই দিচ্ছে আমাদের সাকিব ভাই। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ এই বাইক এর ইনিচেসে যদি একটু কোনো রকম ভাবে ভুল হয়ে থাকে তো রেজিস্ট্রেশনের সময় অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়ে থাকে। সো আমরা প্রত্যেকটা বাইকে ডেলিভারি দেওয়ার সময় নিজ দায়িত্বে আমরা এই কাজটি করে থাকি, যাতে ইঞ্জিন চেসিসে কোনো ধরনের ভুল না হয়ে থাকে। সো বাইকটি অনেক সাজানো গোছানো আছে, কিছুক্ষণের মধ্যে আমরা এই বাইকটি হ্যান্ড ওভার করতে যাব। তো সাব্বির স্যারও হচ্ছে প্রপারলি ভাবে দেখে নিচ্ছে এই সবকিছুগুলো। তারপর হচ্ছে আমরা এই বাইকটি বাইরে বের করে দিচ্ছি, কারণ এখন এখানকার কাজ সম্পূর্ণ শেষ। এখন জাস্ট স্যার একটু ট্রায়াল দিবে, ট্রায়াল দিয়ে চেক করবে যে এখন ওনার মতো করে ঠিক আছে কিনা, কারণ আমরা আমাদের একটা সেট আপ করে দিয়েছি, এটাতে ক্লাস অ্যাডজাস্ট হাওয়াটাও চেক করা থেকে শুরু করে আমরা আমাদের মতো চেক করেছি। উনি আগে পালসার একটি বাইক ইউজ করতো, সো এখন FI ABS এ শিফট হয়েছে। সো এটাতে কিন্তু অনেক ফিচার্স এবং অনেক টেকনোলজি আপডেট। সো এটার মেনটেন্স সম্পর্কে আমরা ওনাকে বলে দিলাম যে স্যার এটা এভাবে এই গুলো করতে হবে। তারপর হচ্ছে স্যার চলে গেল ট্রায়াল দিতে ওনার বাইকটি। তো FI ABS BS6 বাইকটি যারা কিনা টেস্ট রাইড দিয়ে পারচেস করতে যাচ্ছেন আমাদের লোকেশনে চলে আসতে পারেন, এবং আমাদের ঠিকানাটি হচ্ছে 376/77 DIT রোড, ঢাকা রামপুরা। এবং টিভি সেন্টারের সাথেই পেয়ে যাবেন আমাদের শোরুমটি, যেটা কিনা সপ্তাহে 7 দিনই খোলা থাকছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। কংগ্রাচুলেশন সাব্বির স্যার, আপনার 4V FI ABS BS6 বাইকটির সাথে পথ চলা হোক আরো শুভ এবং নিরাপদ। আসসালামু আলাইকুম।